নদ নদীর পানি কমায় সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে পানি নামছে ধীরে। বাড়িঘর থেকে পানি নামলেও আশ্রয় কেন্দ্রেই থাকতে হচ্ছে বন্যার্তদের। বেশিরভাগেরই ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এদিকে প্রত্যন্ত এলাকায় ত্রাণ না পৌঁছায় খাদ্য সংকটে বন্যা কবলিতরা। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, পানি তো ধীরে ধীরে নামতে শুরু করেছে, কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে তো মানুষ তাদের বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরতে পারছে না। তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত? দেখুন, আমি আপনাকে প্রথমে বলি, আজকে ৬ দিন পরে সূর্যের দেখা পেয়েছে সুনামগঞ্জবাসী। আপনাকে যদি দেখাই, আমি এখন ঠিক সুনামগঞ্জের সুরমা নদীর তীরে দাঁড়িয়ে আছি। সুরমা নদীর পানি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ১৬ সেন্টিমিটার কমেছে, অর্থাৎ পানি কিন্তু খুব দ্রুত নামতে শুরু করেছে। পানি নামছে ঠিকই, কিন্তু হাওর এলাকা অর্থাৎ তাহিরপুর, বিশাম্বরপুর, জামালগঞ্জ এসব উপজেলায় কিন্তু এখনও পানিবন্দী আছে প্রায় ৩ থেকে ৩.৫ লক্ষ মানুষ। আশ্রয়কেন্দ্রে প্রায় এখন পর্যন্ত ১৮ থেকে ১৯,০০০ মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে রয়ে গেছেন। কিছু কিছু সুনামগঞ্জ সদর উপজেলার কিছু আশ্রয়কেন্দ্র থেকে মানুষ আমরা দেখেছি তাদের বাসাবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ছেড়ে তারা বাড়িতে যাচ্ছে। আর আশ্রয়কেন্দ্রে যারা আছেন তারা আসলে খাদ্য সহায়তার কথা বলছেন। খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। আশ্রয়কেন্দ্র ছাড়াও যে আমরা যদি বলি, বিভিন্ন উপজেলার যে পানিবন্দী অবস্থা যারা রয়েছে তারা কিন্তু এখন সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে খাদ্য সংকট এবং বিশুদ্ধ খাবার পানি সংকট। কারণ ইতিমধ্যে বেশ কিছু বিশুদ্ধ খাবার পানি টিউবওয়েল কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে বিশুদ্ধ খাবার পানি সংকট একটা প্রকট আকার ধারণ করেছে। এবং কাঁচা ঘরবাড়ি, হাওর এলাকার কাঁচা ঘরবাড়ি অনেক বিধ্বস্ত হয়ে গেছে। এখন পর্যন্ত জেলা প্রশাসনের কাছে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত তারা নিরূপণ করতে পারেনি। কিছুক্ষণ আগে সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। তো আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হবে এবং ত্রাণ সহায়তার কথা তিনি বলেছেন। তারা বলছেন, যদিও বন্যার্ত কবলিতরা বলছে ত্রাণ সহায়তা পাচ্ছে না, কিন্তু তিনি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি পানি ঠিকই কমছে, কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু এখন দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সুনামগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জাকির হোসেন।